আসসালামু আলাইকুম। চলে আসলাম রেগুলার রান্না নিয়ে। আর আজকে আমি রান্না করব পটলের দোরমা। পটলের দোরমা রান্না করতে আমি বেশ বড় সাইজের কিছু পটল নিয়ে নিলাম। পটলের খোসাগুলা আমি ছুরির সাহায্যে হালকাভাবে ছেড়ে নিব। সবগুলা পটলের দোনো পাশে মুখ কেটে নিব। চামচ কিংবা ছুরির সাহায্যে আমি পটলের বীজগুলা বের করে নিব। বীজগুলা বাইর করার পরে দেখেন আমার পটলটা দেখতে কেমন হয়েছে। পটলের বীজগুলা আমি পাটায় মিহি করে বেটে নিব। সাথে আমি কিছুটা নারকেল বেটে নিব, কয়েকটা কাজু বাদাম বেটে নিব আর কিছুটা পেঁয়াজ মিহি করে বেটে নিব। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ খানিকটা সরিষার তেল। তারপর আমি নুন হলুদ ছাড়া পটলগুলাকে ভেজে নিব। পটলগুলাকে একদম হালকাভাবে ভাজতে হবে, যেহেতু পটলের গায়ে কোনো কালার না আসে। এখন আমার পটলগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। ওই তেলে আমি বেশ খানিকটা চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে নিব। হালকা একটু হলুদ লবণ দিয়ে আমি এগুলা আগে তেলে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি পটলের যে বীজটা বেটে রেখেছি ওটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আমি কিছুটা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, কাঁচামরিচ বাটা, লবণ, হলুদের গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। পানি ছাড়াই পুরটা ভালোভাবে তেলের মধ্যে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছ আর পেঁয়াজগুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পুরটা ঠান্ডা করে নিয়েছি আর সবগুলা পটলের মধ্যে আমি পুরটাকে দিয়ে দিয়েছি। দেখেন আমার পুর ভরা পটলগুলা দেখতে কেমন সুন্দর হয়েছে। গরম তেলে একটা তেজপাতা, কিছু গোটা জিরে দিয়েছি। সাথে দিয়েছি একটা দারচিনি আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালোভাবে বেজে নিয়েছি। দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নারিকেল বাটা, বাদাম বাটা, লবণ এবং খানিকটা গরম মশলার গুঁড়া দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনারা পটলের দোরমাতে চেষ্টা করবেন নারিকেল বাটা আর বাদাম বাটাটা দেওয়ার জন্য। এতে পটলের দোরমাটা খেতে খুবই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে একে একে পটলগুলা দিয়ে দিব। যতক্ষণ পটলটা সিদ্ধ না হচ্ছে আর মাখা মাখা না হচ্ছে ততক্ষণই আমি রান্না করে নিব। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমার রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।